রিক্সার আগে হচ্ছে বামের লেন দিয়ে চলার কথা ছিল, তার এখন এদিক দিয়ে চলে, আবার এই যে উল্টা রিক্সা চলতেছে। দেখেন একটা লোকাল বাসের জন্য বিউপির বাস যাইতে পারতেছে না, একটা সেনাবাহিনী কন্ট্রোলড বাস সেটা লোকাল বাসের জন্য বের হইতে পারতেছে না। এই যে এখন বের হইলো, এই যে মালঞ্চ বাসটা সে রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে, এর পাশে দিয়ে এখন বাসটা বের হলো, এই যে দেখেন দাঁড়ায় আছে। কত মন চাইতেছে ধরে চটকানে দিতে, এটারে পুরা জ্যামটা লাগা রাখছে। এই যে দেখছেন রাস্তা এখন খালি। ঢাকাতেই জন্ম, ধানমন্ডিতে জন্ম, ধানমন্ডিতে বড় হওয়া, 26 বছর হয়ে গেল এইখানেই আসি। কখনোই আমি এই জিনিসটা দেখি নাই যে অলওয়েজ রিক্সা সাইকেল যারা স্লো মুভিং ভেহিকেল আছে তারা লেফট লেন মেনটেন করে চলতেছে। তারা অলওয়েজ মাঝখান দিয়ে, ডানে দিয়ে, বামে দিয়ে, যেখান দিয়ে খুশি যাইতে পারতো, এবং হচ্ছে উল্টাও আসতো। কিন্তু এত বছর পরে শুধুমাত্র স্টুডেন্টদের সময় আমি ফাইনালি দেখতে পারছি যে স্লো মুভিং ভেহিকেল গুলা একটা সিঙ্গেল লেনে আছে, বাকি ফাস্ট মুভিং ভেহিকেল গুলা ডান সাইডের লেনে আছে। এই জিনিসটা এখন আপনারা সবাই মিস করবেন। আপনারা স্টুডেন্টদেরকে যতই গালাগালি করেন না কেন, অথবা তাদের জিনিসগুলো নিয়ে যতই ক্রিটিসাইজ করেন না কেন, যখন স্টুডেন্টরা কন্ট্রোলে আনছিল তখন সিএনজি গুলো সব এখানে সিরিয়াল বাঁধা ছিল। আমি আপনাদেরকে আমার ভিডিওতেই দেখাইছি। আর এখন সিএনজি গুলো সব পিছে। এই হোয়াটসঅ্যাপের এভরিওয়ান সবাই কেমন আছেন? বিকাল টাইম, এখন আমি বের হচ্ছে যখন অলমোস্ট 4টা বাজে। হ্যাঁ, একদম কাটায় কাটায় হচ্ছে 400। মোটরসাইকেল স্টার্ট দেই। তো বিজিবি গেটের সামনে যাব। এখন ভাবতেছি মেইন রোড দিয়ে যাব, আশা করতেছি তেমন জ্যাম ট্যাম খাওয়া লাগবে না। তবে যে জিনিসটা প্রবলেম আবার শুরু হয়ে গেছে ওটা হচ্ছে স্টুডেন্টরা রাস্তা ছাড়ার পর থেকে এখন রাস্তা আবার আগের মতো যেইলাও সেই কদু। মানুষেরা কেউ লেন মেনটেন করতেছে না, কেউ ইউ টার্নের লেন ফাঁকা রাখতেছে না, রিক্সাগুলা ইচ্ছা মতো উল্টা দিকে যাইতেছে। তারা পুলিশের তো কোনো পাত্তাই দেয় না রিক্সাওয়ালারা, তারা যে রাস্তায় ইচ্ছা যেমনি ইচ্ছা অমনে যায়। ওরে সিলিন্ডারের ভ্যান, সিলিন্ডার দেখলে আমার ভয় করে, কারণ এসব সিলিন্ডারের কোনো মেয়াদের ঠিক ঠিকানা নেই। এই সিলিন্ডার গুলা আর হচ্ছে সিএনজি এর সিলিন্ডার গুলা, কোনটার যে মেয়াদ আছে আর নাই কিছু বুঝাই যায় না। যাই হোক, মেন রাস্তাতে গিয়ে কথা বলি। অলরাইট, বের হয়ে গেলাম মেন রোডে। ক্যামেরাটা মাঝখানে একবার অফ করে অন করছিলাম, এখন ভয় পাইতেছি আবার সিনেমাটিক মোড না আবার অন হয়ে যায়, তাহলে তো সুপার ভিউ থাকবে না, দেখা যাবে জাস্ট একটুক। আশা করতেছি সুপার ভিউতেই আছে, যেটা হচ্ছে আমি ক্যামেরাতে অলওয়েজ দিয়ে রাখি 2.7K 60 FPS সুপার ভিউ। আর যদি সিনেমাটিক মোডে চলে যায় ওইটা হয়ে যায় হচ্ছে 30 FPS 4K সিনেমাটিক ভিউ। তবে এই ক্যামেরাতে 4K তে 120 FPS পর্যন্ত রেকর্ড করা যায়, কিন্তু 120 FPS এর কোনো দরকার হয় না, কারণ ইউটিউবে 60 FPS ই এনাফ। কারণ ইউটিউবে যারা ভিডিও দেখে তারা 60 FPS স্ক্রিনে মেইনলি দেখে, এই জন্য এর বেশি আর দরকার হয় না। আরে কুকুরটা দৌড়াইতেছে রিক্সার পিছে পিছে। যাই হোক, আকাশ এখনো মেঘলা। কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, একদম সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। রাস্তাতে অলমোস্ট হাঁটু পানির মতো হয়ে গেছিল। ভোরবেলাতে বৃষ্টি থেমে গেছিল, তারপরে পানি আবার আস্তে আস্তে কমে গেছে। না হলে আজকে সকালবেলাতে ঢাকার রাস্তাতে একদম ডুবা হয়ে যেত। ভাগ্য ভালো এটা দিনের বেলা হয়নি, তাহলে মানুষের অনেক ভোগান্তি হইতো। এটা একদম গভীর রাতে হয়েছে, প্রচুর বৃষ্টি। তো আমি ঘুমাইছিলাম রাত 4টা 4:30টার দিকে, তখনও দেখছি বৃষ্টি চলতেছে। যাই হোক, বের হয়ে গেছে মেইন রোডে। আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম যে এখন আসলে রিক্সা টিক্সা এগুলো আর কিছুই মানবে না। রিক্সার আগে হচ্ছে বামের লেন দিয়ে চলার কথা ছিল, তার এখন এদিক দিয়ে চলে, আবার এই যে উল্টা রিক্সা চলতেছে, এই যে রিক্সা এখন ডানে চলতেছে, আর কি সব ওলট পালট হয়ে গেছে। স্টুডেন্টরা রাস্তা ছাড়ার পরে আবার আগের মতো যেইলাও সেই কদু অবস্থা। অনেক মানুষেরাই স্টুডেন্টদের ট্রাফিক কন্ট্রোলের উপরে বিরক্তি প্রকাশ করছিল। আসলে কিছু কিছু জায়গাতে একটু বেশি হয়ে গেছিল, এটা মানতেই হয়। যে মনে করেন অল্প জায়গাতে অনেক বেশি স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোলে পড়ে গেছিল। ওই সময় দেখা গেছে যে রাস্তার ভিতরে আসলে কিছুটা ভিড়ের মতো হয়ে গেছিল এবং গাড়ি স্পিডে চলতে পারতাছিল না স্টুডেন্টদের কারণে। কিন্তু তারা আসলে যেইভাবে কন্ট্রোল করছে সবকিছু, এখন এগুলোর কিছুই নাই। এখন রিক্সা টিক্সা যা আছে সব কিছু মাঝখানে বিভিন্ন জায়গা দিয়ে চলতেছে, কেউ আর কোনো লেন টেন মেনটেন করতেছে না। এখন জাস্ট আর্মিদের গাড়ি দেখলে রিক্সা টিক্সা এগুলো একটু ভালো মতো চলে। আর বাসগুলাও এখন হচ্ছে আর কি মাঝখানে যা দাঁড়ায় থাকে, আবার আগের মতো রাস্তা দখল করে বসে থাকে বাসগুলা। তবে মাঝখানের কয়েকদিন আমরা বাইকাররা একদম শান্তি মতো এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে পারতাম। আর কি রাইট সাইডের লেন গুলো একদম ভালো মতো মেনটেন করা থাকতো, ইজিলি যাওয়া যেত। আর আমাদের সবচেয়ে বড় ভোগান্তি কি থাকতো জানেন? বাস রাস্তার ভিতরে আড়াআড়ি দাঁড় করা রাখতো, এই কারণে পুরোটা জ্যাম লাগা যেত, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতাম না সহজে। এটা ছিল সবচেয়ে বড় একটা কারণ। আর এখন হচ্ছে জ্যামের বড় কারণের ভিতরে একটা তো এটা বাসে দাঁড়া হয়ে থাকা, আরেকটা হচ্ছে রিক্সাগুলো সব ডান সাইডে লেনে চলে আসা। এখন রিক্সাগুলো হচ্ছে স্লো মুভিং ভেহিকল, এরা যদি ডান সাইডে আসা থাকে তাহলে গাড়ি টাড়ি চলবে কেমনে?
এই যে দেখছেন অবস্থা, দেখেন একটা লোকাল বাসের জন্য বিউপির বাস যাইতে পারতেছে না, একটা সেনাবাহিনী কন্ট্রোলড বাস সেটা লোকাল বাসের জন্য বের হইতে পারতেছে না। এই যে এখন বের হইলো, এই যে মালঞ্চ বাসটা সে রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে, এর পাশে দিয়ে এখন বাসটা বের হলো, এই যে দেখেন দাঁড়ায় আছে। কত মন চাইতেছে ধরে চটকানে দিতে এটারে, পুরা জ্যামটা লাগা রাখছে। এই যে দেখছেন রাস্তা এখন খালি, আমি এতক্ষণ ধরে জ্যামের ভিতরে বক বক করতেছিলাম, দেখে কি মনে হবে, মনে হবে যেন পুরা রাস্তাটাই মনে হয় জ্যাম, আসলে কিছুই না, ওই বাসটা হচ্ছে ওইখানে এরকম ভাবে দাঁড়ায় আছে। এখন আর্মিদের উচিত ছিল নাইমা ওই যে থেরাপিটা মাঝখান দিয়ে দিছিল ড্রাইভার আর হেল্পারে সামনে দাঁড়া করায়া পিছনে হচ্ছে লাঠি দিয়ে বাড়ি, ওই থেরাপিটা আবার দেওয়া উচিত। দেখছেন কি অবস্থা, বাসে লেখাই আছে সেনাবাহিনী, মিরপুর সেনানিবাসের বাস, বিউপি এর বাস, সে সাইড দিতেছে না, সে যাইতে দিতেছে না এই বাসে। পরে তার কি করা লাগছে, ডানে ঘুরে আবার বের হওয়া লাগছে, এই হচ্ছে অবস্থা। তো ওইটাই আমি বলতেছি যে স্টুডেন্টদের ট্রাফিক কন্ট্রোল এখন মানুষেরা মিস করবে। এতদিন ধরে বদনাম করছে, গালাগালি করছে, একটু বেশি হয়ে গেলেই মানুষেরা বিরক্ত হয়ে গেছে, কিন্তু এখন এই জিনিসটা মিস করবে আবার, যখন দেখবে যে সামনে রিক্সাগুলো আইসা আবার ভইরা গেছে, বাসগুলো আড়াআড়ি করে আবার দাঁড়ায় আছে রাস্তার ভিতরে, তখন তারা টের পাবে যে স্টুডেন্টরা আসলে কি উপকারটা করছিল আমাদের। দেখি সামনে জ্যাম ট্যাম খাওয়া লাগবে, এজন্য ম্যানহোলের গড়ি দিয়ে বের হয়ে যায়। ওই যে দূরে আরেকটা রজনীগন্ধা নাকি বাস, আচ্ছা রমজান বাস, ওইটা আবার দাঁড়াইছে আড়াআড়ি করে রাস্তার ভিতরে। এই যে এখানে কিছু ট্রাফিক পুলিশ আছে। জিনিসটা হচ্ছে ট্রাফিক পুলিশদেরও আসলে এই ব্যাপারে পুরোপুরি দোষ দেওয়া যাবে না। কারণটা হচ্ছে ট্রাফিক পুলিশ তো মনে করেন রাস্তার সব জায়গাতেই দাঁড়া করা রাখা যায় না, তারা দাঁড়ায় মনে করেন মোড়গুলার মাথাতে, ওরকম জায়গাগুলোতে দাঁড়ায়। তো এখন ভিতরের দিকে রাস্তাতে রিক্সা টিক্সা এগুলা সব উল্টাপাল্টা চলতেছে নাকি, এগুলা হচ্ছে তারা সব সময় খেয়াল রাখতে পারে না। আর আরেকটা জিনিস হচ্ছে সাইডে লেন যে ফাঁকা রাখার জিনিসটা, ওইটা শুধুমাত্র বড় বড় কয়েকটা রাস্তাতে আমি দেখছি, এছাড়া তেমন কোনো জায়গাতে আমি দেখি নাই। যেমন মনে করেন বিজয় সরণির ওদিকে সাইডের লেনটা ফাঁকা রাখা হয় বিভিন্ন গাড়ি যেগুলো হচ্ছে বামে যাবে তাদের জন্য। এছাড়া ধানমন্ডির রাস্তাতে জীবনও দেখছেন যে সাইডের লেন কেউ ফাঁকা রেখে দিছে, এরকম কিন্তু হয় নাই। এই জিনিসটা শুধুমাত্র দেখা গেছে স্টুডেন্টরা যখন ট্রাফিক কন্ট্রোল করছিল, শুধুমাত্র তখন তারা সাইডের লেন ফাঁকা রাখছিল এবং ওদিক দিয়ে অ্যাম্বুলেন্স অথবা যারা ডানে যাবে অথবা ইউটার্ন নিবে তারা বের হয়ে যেতে পারছিল। এছাড়া আমি আমার এত বছরের জীবনে ঢাকা শহরে কখনোই এই জিনিসটা দেখি নাই যে ধানমন্ডির রাস্তা অথবা ভিতরের দিকের মেইন রোড গুলা সাইডের লেন কেউ ফাঁকা রাখতে পারছে অথবা কেউ লেন মেনটেন করে চলতে পারছে। অলসো আমার ঢাকাতেই জন্ম, ধানমন্ডিতে জন্ম, ধানমন্ডিতে বড় হওয়া, 26 বছর হয়ে গেল এইখানেই আসি, কখনোই আমি এই জিনিসটা দেখি নাই যে অলওয়েজ রিক্সা সাইকেল যারা স্লো মুভিং ভেহিকেল আছে তারা লেফট লেন মেনটেন করে চলতেছে, তারা অলওয়েজ মাঝখান দিয়ে ডানে দিয়ে বামে দিয়ে যেখান দিয়ে খুশি যাইতে পারতো এবং হচ্ছে উল্টাও আসতো। কিন্তু এত বছর পরে শুধুমাত্র স্টুডেন্টদের সময় আমি ফাইনালি দেখতে পারছি যে স্লো মুভিং ভেহিকেল গুলা একটা সিঙ্গেল লেনে আছে, বাকি ফাস্ট মুভিং ভেহিকেল গুলা ডান সাইডের লেনে আছে। এই জিনিসটা এখন আপনারা সবাই মিস করবেন। আপনারা স্টুডেন্টদেরকে যতই গালাগালি করেন না কেন অথবা তাদের জিনিসগুলো নিয়ে যতই ক্রিটিসাইজ করেন না কেন, এই জিনিসটা আপনারা মিস করবেন যে শান্তিতে আপনারা রাস্তায় চালাইতে পারছিলেন। যাই হোক, ম্যানহোলের গলি দিয়ে বের হয়ে গেলাম। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা চিন্তা করতে পারেন আমি কেন এটারে ম্যানহোলের গলি বলি। কারণ এই গলির একটা কুখ্যাত জিনিস ছিল, ওটা হচ্ছে প্রত্যেক সময় একটা না একটা ম্যানহোল খোলা থাকতোই, অনেক সময় 3, 4, 5টা ম্যানহোল খোলা থাকতো। সেরকম সিচুয়েশন দেখতে দেখতে আমি গলির নামই দিয়ে দিয়েছিলাম ম্যানহোলের গলি। যাই হোক, বের হয়ে গেলাম এদিক দিয়ে একটা শর্টকাট মেরে। আমি যদি বাম দিক দিয়ে আসতাম তাহলে সিএনজির চাপ খাওয়া লাগতো। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছিলাম না কয়েকদিন আগে যখন স্টুডেন্ট কন্ট্রোল করতেছিল সিএনজি গুলো সব এদিকে চলে আসছিল, এখন সিএনজি সব আবার আগের মতো জিগাতলার ওই মোড়ে গিয়ে জ্যাম বাজাইছে। আর কি ওদের একটা জায়গাতে জটলা বাঁধানো, এটাও একটা সিন্ডিকেটের মতো, ঠিক আছে? ওরা হচ্ছে ওই জায়গাটা পুরো দখল করে থাকে অলওয়েজ। যখন স্টুডেন্টরা কন্ট্রোলে আনছিল তখন সিএনজি গুলো সব এখানে সিরিয়াল বাঁধা ছিল, আমি আপনাদেরকে আমার ভিডিওতেই দেখাইছি। আর এখন সিএনজি গুলো সব পিছে, সব আবার জিগাতলার যে রাস্তার মোড় ওই জায়গাতে সব জটলা বাঁধা আছে। এজন্যই এখন আবার শর্টকাট ইউজ করে এদিকে আসা লাগছে, কারণ আমি যদি ওই রাস্তা দিয়ে আসি এই সিএনজি গুলার চাপে আমার বসে থাকা লাগবে পুরাটা সময়। তো এখন রাস্তা যারা বের হবে সবাই আস্তে আস্তে টের পাবে যে স্টুডেন্টরা কি হেল্প করছিল আমাদেরকে। মাঝখান দিয়ে কয়েকটা জায়গাতে একটু বেশি হয়ে গেছিল, মনে করেন স্টুডেন্টরা রাস্তার ভিতরে অনেক বেশি পরিমাণে দাঁড়াইছিল, এজন্য গাড়িরা ফাস্ট যাইতে হচ্ছে ভয় পাইতেছিল, কারণ কারো গায়ে লাগা যেতে পারে, এটা একটা জিনিস ছিল। আবার হচ্ছে কয়েকটা জায়গাতে স্টুডেন্টরা একটু ভুল করে ফেলছিল ট্রাফিক কন্ট্রোল করার ব্যাপারে। এটা আসলে জিনিসটা হচ্ছে যে ক্লাস 7, 8 এর পোলাপানরা যদি মনে করেন ট্রাফিক কন্ট্রোলে 2-1টা জায়গাতে দেয় তাহলে এখানে ভুল হইতেই পারে, কারণ ওদের আসলে অত নলেজ নাই যে ট্রাফিকের কোন দিকে কি হবে, ডান সাইডে কি বাম সাইডে কি, এগুলোর নলেজ ওদের না থাকতেই পারে। এজন্য ওদের এসব ছোটখাটো ভুল নিয়ে আসলে ক্রিটিসিজম করা
এটা উচিত হয় নাই। তবে আরেকটা ভুল যেটা ছিল, যে স্টুডেন্টরা মনে করেন একটু রিলস বানানোর ট্রাই করছিল রাস্তার ভিতরে, শাড়ি টাড়ি পরে অথবা মনে করেন অন্য কোনো ড্রেস পরে রাস্তার ভিতরে সিগন্যাল দিয়ে বসে থাকতো অথবা জাস্ট ভিডিওস বানাইতো। এসব জিনিসগুলো অনেক নেগেটিভলি মানুষেরা ছড়াই দিচ্ছে সবার ভিতরে। জাস্ট এই দুই একটা জিনিসের কারণে, দুই একটা ঘটনার কারণে হচ্ছে পুরো স্টুডেন্টদের ট্রাফিক কন্ট্রোল করার জিনিসটারে সবাই বদনাম করা শুরু করে দিছে। কিন্তু এটা যে আসলে আমাদের কত হেল্প করছিল এটা এখন আপনারা সবাই টের পাবেন। আপনারা এত বছরে যেই জিনিস রাস্তাতে কখনো দেখেন নাই, যেই ডিসিপ্লিন রাস্তাতে কখনো দেখেন নাই, ওই ডিসিপ্লিন এবার দেখছেন এবং এটা হয়তো পরে আর দেখা হবে না এবং এই জিনিসটা আপনারা মিস করবেন। যেমন আমি আবার কালকের ভিডিওতেই বলতেছিলাম যে এই যে রিক্সা যে ট্রাফিক পুলিশে কোনো পাত্তা দেয় না, সে যেখানে ইচ্ছা যেমনি ইচ্ছা চালাইতে থাকে, মাঝখান দিয়ে অথবা ডানে দিয়ে যেমনি খুশি চালায়, এই জিনিসটা আসলে কখনো ঠিক হবে না। এই জিনিসটা কখনো ঠিক করা পসিবল না। তারা ট্রাফিক পুলিশে কখনোই পাত্তা দেয় না। কয়েকটা রাস্তাতে পাত্তা দেয়, যেসব রাস্তাতে ট্রাফিক পুলিশে একটু স্ট্রিক্ট থাকে, রিক্সার মনে করেন ওই হাওয়া উঠা দেয়, ওইসব জায়গাতে রিক্সাওয়ালারা একটু কন্ট্রোলে থাকে। এছাড়া বাকি সব জায়গাতে সব তাদের মর্জি, ঠিক আছে। আবার মেইন রাস্তাতে কি ব্যাটারি রিক্সা চলার নিয়ম ছিল না, কিন্তু মেইন রাস্তাতেও এখন ব্যাটারি রিক্সা চলে। তারা এখন কাউরে কোনো আর কি পাত্তাই দেয় না। সো ওই মাঝখানে যে ডিসিপ্লিনটা দেখা গেছিল, ওই ডিসিপ্লিনটা আপনারা সবাই মিস করবেন। কোনো ফাস্ট মুভিং ভেহিকল নিয়ে বের হয়েছেন, মনে করেন আপনার গাড়ি অথবা আপনার মোটরসাইকেল, ফাস্ট যাইতেছেন রাইট সাইডের লেন দিয়ে, হঠাৎ করে দেখবেন ধাম করে করতে একটা রিক্সা এসে পড়ছে, অথবা হঠাৎ করে দেখবেন যে একটা বাস আড়াআড়ি দাঁড়ায় আছে, এই তার পিছনে আপনি আটকায় গেলেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ইট ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। ওয়াও, এদিকে আবার গ্রাফিটি চলতেছে লেদার ইঞ্জিনিয়ারিং কলেজের এইখানে। ওয়াও, এখান থেকে শুরু করে একদম সামনের ওয়াল সবগুলোই গ্রাফিটি চলতেছে। জোস জোস। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।